শেষ জামানার এই ফিতনাময় যুগটা এমন হবে যে বাহ্যিকতা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পারবেন। মাসিহুদ দাজ্জাল এক হাতে জান্নাত নিয়ে ঘুরবে, এক হাতে জাহান্নাম। এটা রূপক অর্থে, বাস্তবিকভাবে এটা কেউ করতে পারে না। তাকে যারা মেনে নিবে সে ওদেরকে সেই জান্নাত দিবে, মানে প্রোগ্রেস। তাকে যারা অস্বীকার করবে সে ওদেরকে আযাব দিবে, নির্যাতন করবে। এখন এখানে দেখেন বাস্তবতা আর বাহ্যিকতা এক হলো। দাজ্জালের জান্নাতই জাহান্নাম, জাহান্নামই জান্নাত। অর্থাৎ বাস্তব যেটা সেটা ফলস, যেটা সত্যটাই মিথ্যা, যেটা মিথ্যাটাই সত্য। এটাই সেই যুগ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় সত্যবাদী মানুষদেরকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী সবগুলোকে বলা হবে সত্যবাদী। আমানতদার ব্যক্তি, পরম আমানতদার, তাকে বলা হবে খেয়ানতকারী। আর যে ব্যক্তি খেয়ানতকারী, রিনাউন, তাকে বলা হবে আমানতদার। সবচেয়ে নিচু স্তরের মানুষকে সবচেয়ে উঁচু আসনে বসানো হবে। এমন আসছে হাদিসগুলো খালি পড়েন, এবং এই যে একটা আপনাকে দর্শন দিয়ে গেলাম, খিদর আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা অর্জন করেন, দেখবেন আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যেটা সবাই পারছে না। এটা বোঝার জন্য এখন কি লাগবে, এখান থেকে আমি একটু করণীয় বলে শেষ করে দিই, অনেক লম্বা হয়ে যাবে না। দেখেন, খিদর আলাইহিস সালাম কিন্তু একদিনে একা একা হয়নি। প্রথমত আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলুন। খিদর আলাইহিস সালামকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম। আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ পাক? রহমত, দয়া। আপনি দয়ালু না হতে পারলে, আপনি যদি দয়ালু না হতে পারেন, তাহলে আল্লাহর সেই মারিফত, নূর আর জ্ঞান পাবেন না। তো আগে মানুষের প্রতি, উম্মার প্রতি, সবার প্রতি দয়ালু হতে হবে। হ্যাঁ, সবাই আমার ভাই, সবাই আমার উম্মার অংশ, আমি সবার কল্যাণ চাই, কেউ আমার শত্রু নয়। একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে। নিজের আগে মনে করেন আমি হকের ডিলার, জান্নাতের ডিলার, তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও, তাহলে তো সমস্যা। মনের মধ্যে যদি হিংসার, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, অহংকারের এইসব বিষ বাষ্প পুষে রাখেন, তাহলে খিদির হবেন কিভাবে? নূর পাবেন কিভাবে? মারিফত অর্জন করবেন কিভাবে? আর হক বাতিল চিনবেনই বা কিভাবে? নিজে চিনবেন না, মানুষকে চেনাবেন কিভাবে? এই কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে মানে ভবিষ্যৎবাণী হচ্ছে, অথচ যেটা বাস্তব বর্তমান সেটা খেয়াল নাই। যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে। পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর হুমকির মুখে আছে। বড় বড় যারা ইকোনমিক্স, যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে। আর পড়াশোনা করে কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে এই যুগোপযোগী জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি, বলছে গণক, বলছে ভবিষ্যৎ বক্তা, বলছে অমুক তমুক। অথচ ইসলাম, আলেম ওলামা এবং যারা দিনের দায়ী, মোবাইল লেগ, তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি? আপনারা কি আমাদের কাছে শুধু এটাই আশা করেন? ওয়াজ মাহফিলের এখানে বসবো, সুবহানাল্লাহ বলা শেখাবো, আলহামদুলিল্লাহ পড়লে কত নাকি হয় এটাই শেখাবো, হ্যাঁ মাসলা মাসাইল গুলো শেখাবে, এতটুকু যথেষ্ট? হাত বাঁধবেন কোথায়, আর রফুল ইয়াদান করবেন কি করবেন না, আমিন জোরে নাস্তা, এগুলো নিয়ে কথা বলবো খালি? আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই, ইবাদত বন্দিকে জীবনের কথাগুলোই বলবো? ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই? ইসলামে কি পলিটিক্স নাই? ইসলামে কি জিও পলিটিক্স নাই? ইসলামে কি অন্যান্য ফিলোসফিক্যাল থটসগুলো নাই? তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদের কাছে আশা করেন কি করেন? যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান, এটা তো আপনার আলেম ওলামার কাছে আশা করবেন, তাই নয় কি? কার কাছে আশা করবেন? কে দিবে আপনাকে সমাধান? এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে? আপনাকে খিদির হতে হবে, খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। কিভাবে হবেন? যে আল্লাহ পাক বলেছেন আমি তাকে রহমত বা দয়া দিয়েছি। আগে দয়ালু হতে শেখেন, আগে মনের হিংসা দূর করেন, মনটা পবিত্র করেন। আগে পবিত্র হচ্ছে না, টেনশনের কিছু নাই। আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে আসেন, এসে পড়ে থাকেন, পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা যে মানুষরা আছেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষরা, তাদের কাছে সোহবতে গিয়ে পড়ে থাকেন 5 দিন 7 দিন 1 মাস 40 দিন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন। সবকিছু বইপত্র পড়ে শেখা যায় না, সবকিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেটস অর্জন করে সব শেখা যায় না। কেন শেখা যায়? আল্লাহ পাক বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই হচ্ছে পয়েন্ট। আল্লাহ বলছেন আমি খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। কার পক্ষ থেকে? আমি আবার বলছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল। খিদির আলাইহিস সালাম কয়টা ডিগ্রি অর্জন করেছেন? কয়টা সার্টিফিকেট? কোন কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি? তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন? তিনি কি কেমব্রিজে পড়েছেন? আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে পড়েছেন? তো এখানে পড়েও খিদির হতে পারছি না কেন? তাহলে সমস্যা কোথায়? তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে সার্টিফিকেটস অর্জন করা নয়, আর বইপত্রের খালি লেটার্স গুলোকে মুখস্থ করাই নয়, এগুলোই জ্ঞান নয়। যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহওয়ালা মানুষের সোহবতে না থাকবে, আত্মশুদ্ধি অর্জন না হবে, কলব পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারিফত পাবে না। কথা বুঝতে পারছি? একটু উঁচু স্তরে কথা বলছে হয়তো আপনাদের সাথে, কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট।
আপনারা পরে বুঝবেন, রেকর্ডিং হচ্ছে, পরে বারবার শুনেন। শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয়। এটা আপনি পড়লেন, বই সার্টিফিকেট অর্জন করলেন। আপনি ডক্টর হতে চান, আমার পাশে একজন ডক্টর বসে আছে, এমন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান, অর্থোপেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন, ডক্টর হয়ে যান, হবে? পারবে কি কে পড়তে? তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, ক্লাস করতে হবে, তার চেয়ে বড় বড় ডক্টরদের সহবতে থেকে জ্ঞান শিখতে, প্র্যাকটিক্যাল করতে হবে, কত কাজ। এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না। আমি একটা বিষয় দিকে ফোকাস করছি, খিদির না হতে পারলে শেষ জামানায় টেকা যাবে, কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো মিল নাই। দূরদর্শিতা লাগবে, চিন্তা হবে, চিন্তা হলে নূর লাগবে। ওই যে বললাম, নূর আপনাকে অন্ধকার জাহিলিয়াতে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ। তো প্রথমে লাগবে জ্ঞান, দয়া, একটা কলবুন সালিম, প্রশান্ত হৃদয়, আল্লাহ পাকের মারিফত এবং আল্লাহর নূর। অর্জন হবে কিভাবে? প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন, এরপর আল্লাহওয়ালা মানুষের কাছে থাকবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে থাকবেন না, কখনো না। তাদের সোহবতে গিয়ে গিয়ে পড়ে থাকবেন। সপ্তাহে 5 দিন কাজ করছেন, 2 দিন তো ফ্রি আছেন, 2 দিনের মধ্যে 1 দিন সময় দিবেন, পারা যাবে না? বহু ওলামায়ে কেরাম বাংলার আনাচে কানাচে কাজ করছেন, অফলাইনেই অনলাইনে, তাদেরকে পাবেন না আপনি। এমনও আল্লাহওয়ালা মারিফতওয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে, যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন। আচ্ছা, আমরা বাধ্য হয়ে প্রকাশ হয়ে গেছি, এখন তো ছবি মূর্তি এটা আমরা তো অ্যাভয়েড করতে পারছি না। আর আমি বারবার নিষেধ করার পরেও এই কাজগুলো আপনারা করছেন, এটাকে আমি আসলে খুব একটা সাপোর্ট করি না, বাধ্য হয়ে যাচ্ছে অনেক সময়। আল্লাহ পাক মাফ করে দেখবো, এখন চেষ্টা করছি যেগুলো থেকে কিভাবে বের হওয়া যায়। তো শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন নয়, আমল দরকার, সোহবত দরকার। আর কি দরকার বললাম? কলবুন সালিম, প্রশান্ত একটা হৃদয় দরকার, আল্লাহ নূর দরকার, মারিফত। এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন, শুনছেন, বুঝতে পারছেন যেটা সবাই পারবে না। এখানে দেখেন 3টা ক্ষেত্রেই খিদির আলাইহিস সালাম কি সঠিক না ভুল? সঠিক না ভুল? আচ্ছা, এখন তার কাজগুলোকে মুসা আলাইহিস সালামের কাছে কি মনে হচ্ছিল? সঠিক না ভুল? এই জামানাটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে গেছে। আমানতদারকে খেয়ানতকারী বলা হচ্ছে, খেয়ানতকারীকে আমানতদার বলা হচ্ছে। প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ, কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র। প্রচন্ড রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা, আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা। বাহ্যিকভাবে আপনি দেখছেন ইকোনমিক প্রোগ্রেস, আসলে দেখছেন ধসে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে এটা ধসে যাচ্ছে। আপনি দেখছেন নারীর অধিকার একদম, আদতে নারীরা জাহান্নামী হচ্ছে বেশি বেশি। বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে, ছেলে পোশাক মেয়ে, মেয়ে পোশাক ছেলে, তাই না? এটা শুধু বাহ্যিক পোশাকই হচ্ছে না, এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে। সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গায় আসছে, ছেলে মেয়ের জায়গায় আছে। ভিতর থেকে দেখা শেখেন, আপনি ভিতর থেকে দেখা শেখেন। দেখছি আমরা উম্মার জন্য অনেক কিছু করে ফেলছি, কিন্তু আদতে আমরা এখনো ঐক্যবদ্ধই হতে পারছি না। আমরা সবাই মিলে একটা জায়গায় আসতেই পারছি না এখনো। ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে অনলাইন অফলাইন গরম করে রেখে দিচ্ছে একেবারে, তাই না? অথচ বাস্তবতা হচ্ছে দিন দিন মানুষ খ্রিস্টান হচ্ছে, দিন দিন মানুষ কাদিয়ানি হচ্ছে, দিন দিন মানুষ শিয়া হয়ে যাচ্ছে, উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে। মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স সব পশ্চিমারা নিয়ে নিচ্ছে। আমরা এই বসে বসে এইভাবেই আছি, আপোষে ইখতিলাফ। এগুলো টোটালি টাইম ওয়েস্ট করা। আর কি বলবো, এগুলো থেকে দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না, মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে। দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না, মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে। বিশ্বে কত বড় বড় ইস্যু চলছে, কোনো ইস্যু নিয়ে কোনো কথা নাই। কয়দিন আগে হ্যালোইন না হলোইন একটা উৎসব হয়েছে না আরবে, একটা ঘন্টাওয়ালা কোনো কথা বলে নাই। একটা ঘন্টা কোনো ঘন্টাওয়ালা একটা কথা বলে নাই এই উৎসব নিয়ে। বলেছে? বলে নাই। ইয়েমেনে বোম্বিং, বহু শিশু, মাসুম শিশুকে টোটালি ম্যাসাকার কিল করা হয়েছে, একটা কথা বলে নাই। বলেছে? একটা স্ট্যাটাস দেয় না। আমাকে খুঁজে নিয়ে দেখেন। পেট্রোল এবং ডলার, এই মনিটারি সিস্টেম চলেছে, এর ফলশ্রুতিতে ডলার হয়েছে সারা ওয়ার্ল্ডের রুলিং কারেন্সি। একটা অন্যায় প্রতিবাদ করা হয়নি। সিনেপ্লেক্স, অশ্লীলতা, মাদক, এসবের বিরুদ্ধে যারা যারা কথা বলেছিলেন সবগুলোকে ঢুকিয়ে রাখা হয়েছে ভিতরে। ঘুমটাওয়ালা একজন একটা কথা বলে, একটা কথা বলে, একটা কথা না। বিশ্বের এই যে কয়দিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা ইস্যু হয়েছিল না, জেনারেল ভাইরা আন্দোলন করেছিল রাস্তাঘাটে, জেনারেল ভাইরা। তখন এরাই ঘোমটা দিয়ে বলেছে যে এসব করা যাবে না, নবীর প্রতিবাদ করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার কোনো প্রতিবাদ করা যাবে না, এটা নাকি অন্যায় হচ্ছে। কি করতে হবে? ঘরের কোণে ফিসফিস করে কানে কানে বলতে হবে, জানো নবীকে না একজন অবমাননা করেছে।
অনলাইনে বলা যাবে না, বলেনি? মানুষ সব ভুলে গেছে নাকি? এই কয়েকদিন আগে তাবলিগ জামাত, একটা মাকবুল জামাত, বাংলাদেশের সারা সাবকন্টিনেন্টের একটা মাকবুল জামাত, কয়েকদিন আগে বলেছিল নিষিদ্ধ, ব্যান্ড, বলে নাই? বিগার ইস্যুস গুলো নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এ কি হচ্ছে, দেশের অর্থনীতির কি হচ্ছে, সামনে একটা ইকোনমিক স্যাংশন আসছে, দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হচ্ছে, কি হবে এখানে, কি করবে মানুষ, কোনো সলিউশন নাই। উম্মার বিভক্তি কিভাবে ঐক্যবদ্ধ হবে, কোনো প্রচেষ্টা নাই। কিভাবে ইকোনমিক্যালি আমরা শক্ত হব, সামাজিকভাবে ইসলাম কায়েম হবে, ইসলামের বিধানগুলো বাস্তবায়িত হবে, কোনো চেষ্টা নাই। কথা কি নিয়ে জানেন? ঘাম কেন পেলো বেটা, আমি পেলাম না, সে কেন পাইল? আশ্চর্য একটা কথা, অদ্ভুত। মানে কত নিচু মানসিকতার মানুষ হলে এই ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে মানুষকে ব্যস্ত রাখতে পারে, আল্লাহর কসম আমি জীবনে দেখি নাই, কসম। কত নিচু মানসিকতার মানুষ হলে এই ধরনের ইস্যুস গুলোকে নিয়ে উম্মাকে ব্যস্ত রাখতে পারে, আল্লাহর কসম এরকম মিন মাইন্ডেড মানুষ আমি জীবনে দেখি। এগুলো তো দলিল দিতে পারবেন না। আপনি কি দলিল দিতে পারবেন? কেমন ছিল, কি ছিল, কোথায় লেখা আছে? পারবেন না। কিন্তু কিছু বিষয় তো আপনি দলিল দিতে পারবেন। এক, কিরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ধ্যান শুনেছেন। জিজ্ঞাসা করছেন ইয়া জিবরাইল আলাইহিস সালাম, এটা কোথেকে আসছে? তিনি বলছেন এটা ফেরাউনের মেয়ের যে চুল আশ্রয় দিত বাদী দাসী, তার নাম হয়তো অনেকে আসিয়া বলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, হাত থেকে চিরুনি পড়ে গেছে, তিনি বলেছেন বিসমিল্লাহ। এটা শুনে ফেলেছে এই ফেরাউনের মেয়ে, শুনে ফেরাউনকে বলেছে যে এ তো আল্লাহ ছাড়া আপনাকে ইলাহ মানে না, আল্লাহর নামে সে চিরুনি উঠিয়েছে। এখন এই অপরাধে ফেরাউন তাকে বলছে ফিরে আসতে হবে, না হলে হত্যা করবো। সেই দাসী বা বাদী বলছে না, ফিরে আসবো না, কারণ আল্লাহ হচ্ছেন আপনার রব, আমার রব সবার রব। কে বলছে এটা? ফেরাউনের দাসী। ফেরাউন তার সন্তানদেরকে একত্রিত করে বলল আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পর বলছে এখনো ফিরে আসো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। কিসে ফেলে দিব? আগুনে। দাসী বলছে আমার সন্তান দুটো, যদি 5টা 10টাও সন্তান হতো তাও আমি পিছু পা হতাম না। একটা একটা করে সন্তানকে ফেলে দেওয়া হলো। জ্বলন্ত আগুনের সন্তান ভস্মীভূত হয়ে গেল। সর্বশেষ সেই দাসীকেও ফেলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই যে দাসী এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে সেই সালামের সময়, আর সেই ঘটনা প্রকাশ পেয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধ হচ্ছে। উহুদের যুদ্ধের মধ্যে একবার একটা গুজব ছড়িয়ে পড়লো। কি গুজব? গুজবটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহ। তো অনেক সাহাবী তখন অস্ত্র ফেলে দিয়ে এভাবে বসে আছে। তো আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন তোমরা অস্ত্র ফেলে দিয়েছো কেন? তখন তিনি বলছেন যাকে হত্যা করা হয়েছে তিনি যদি নিহত হয়ে থাকেন তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? এখন তিনি ছুটছেন, ঘোড়সওয়ার হয়ে ছুটছেন। এক পর্যায়ে তিনি বলছেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে, হে সাদ বিন মুয়াজ। তো আনাস বিন নাদর রাদিয়াল্লাহু, আমি পয়েন্ট আউট করে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ঘ্রাণ পেয়েছেন। আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু উহুদের মাঠে বলছেন আমি ঘ্রাণ পাচ্ছি, ছুটে চললেন, শহীদ হয়ে গেলেন। ইভেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যখন দাফন করা হয়, তাকে যারা দাফন করছেন তারা বলছেন আমরা মেশকাম্বরের গন্ধ পাচ্ছি। এখন বাস্তবতা আর এই যে দৃশ্যমান জগৎ সবকিছুকে পেনিট্রেট করার জ্ঞান তো আল্লাহ পাক সবাইকে দেন নাই। সবাইকে সব বুঝ আল্লাহ পাক দিবেন না। কেউ যদি পেয়ে যায়, কেউ যদি না পায়, এটা থেকে সত্য মিথ্যার পার্থক্য হয়ে যায়, বা আকীদা খারাপ ভালো মন্দের পার্থক্য হয়ে যায়। এতে করে কি কবর পূজারি মাজার পূজারি হয়ে যায়? সুবহানাল্লাহ। কেন পাচ্ছ না তুমি? তোমার ব্যাপারে আমি একটা স্টেটমেন্ট দিব, খালি একটা স্টেটমেন্ট, যে হামজা রাদিয়াল্লাহু আনহু যে আদর্শের জন্য জীবন দিয়েছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু যে আদর্শের জন্য জীবন দিয়েছেন, সে আদর্শের শব্দটা যে উচ্চারণ করে তুমি তাকে খারাজি ফতোয়া দিয়ে দাও, এই কারণেই পাওনি তুমি। কথা কি বুঝতে পেরেছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু যে আদর্শের জন্য জীবন দিয়েছেন, ওই আদর্শের শব্দটাও কেউ যদি মুখে উচ্চারণ করে, সে এই যে গর্তের মধ্যে থাকবে, মাথা উঁচু করে বলে দিবে অমুক খারিজ তমুক খারিজ, শেষ। এই কারণে আল্লাহ পাক তোমাকে এই তৌফিক হয়তো এখনো দেন নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, খিদর আলাইহিস সালামের মতো জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন।